আসসালামু আলাইকুম। সকালবেলা থেকে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটিতে আপনাদের সাথে শেয়ার করব সকালের নাস্তায় আমরা কি খেলাম, আর আমি নতুন কিছু কুকারিস আইটেম কিনেছি। মেয়েদের কাছে তো আসলে কুকারিস আইটেম খুবই শৌখিন একটা জিনিস হয়, আমার কাছেও তার ব্যতিক্রম না। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো সকালবেলা আগে ঝটপট আজকে খুদের ভাত আর ভর্তা করব। তো খুদের ভাতের জন্য প্রথমে হাঁড়িতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি আর একটা আলু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আমার শাশুড়ি আম্মা সবসময় খুদের ভাতের মধ্যে এভাবে আলু কেটে দিতেন, ওনার কাছ থেকে মূলত আমিও শিখেছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি আর অল্প করে একটু আদা রসুন বাটা দিয়েছি। এখন খুদের চালগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে হাতে খুব ভালো করে মেখে নেব, সাথে অল্প একটু তেলও দিয়ে দিচ্ছি। অনেকে আবার খুদের ভাত কিন্তু কষিয়েও রান্না করে, তবে আমার কাছে সেটা পোলাওর ভাতের মতো মনে হয়, সেজন্য আমার ওভাবে ভালো লাগে না। আমি সবসময় হাতে মেখে এভাবে বসিয়ে দিই। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুদের ভাতটা রান্না করে নেব। আবার অনেকের অঞ্চলে কিন্তু এটাকে বউ ভাতও বলে। আপনাদের অঞ্চলে কি নামে ডাকেন এটাকে, আর কিভাবে রান্না করেন, চাইলে কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন। তাহলে আমিও নতুন একটা রেসিপি শিখে নেব আপনাদের কাছ থেকে। আর এদিকে সিদ্ধ হতে হতে চলে যাচ্ছে এখন আমার বারান্দায় বেশ কিছু বিলাতি ধনেপাতা বুনেছিলাম। এর আগেও 2-3 বার তুলে আমি ভর্তা করে খেয়েছি। তো আজকে তেমন একটা নেই, তাও কয়েকটা পাতা দেখি তুলে নিতে পারি কি না। খুদের ভাতের সাথে একটা রসুন মরিচের ভর্তা করব। এই ভর্তাটা যে এত মজা হয় যে সাদা ভাতের সাথেও দারুণ জমে ওঠে। আর এই দেখতে পাচ্ছেন আমার বারান্দায় কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলও ফুটেছে। এখন ধনেপাতাগুলো তুলে নিয়ে আসলাম, ধুয়ে রেখে দিচ্ছি। এদিকে দেখে নিই খুদের ভাতটার কী অবস্থা। মাশাআল্লাহ ভালোই হয়েছে, একদম ঝরঝরে কিন্তু হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। গরম অবস্থাতে একটু ভেজা ভেজা ভাব থাকেই, কিন্তু চুলা থেকে যখন নামিয়ে রাখবো তখন কিন্তু একদম ঝরঝরে হবে। তো এখন এটা চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি এক সাইডে, আর চলে যাচ্ছি বাকি কাজের জন্য। একা হাতে কাজ করলে একটু সময় লাগলেও কিন্তু একটা শান্তি থাকে, কিন্তু সব কিছু নিজের মতো করে করা যায়, তাই না? যাই হোক, এটা এখন চুলাটা বন্ধ করে রেখে দিচ্ছি এক সাইডে। প্রথমে বানাবো ধনেপাতা দিয়ে রসুন মরিচের ভর্তা। সেজন্য বারান্দা থেকে যে ধনেপাতাগুলো তুলে নিয়ে আসলাম সেগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর এমনি ধনেপাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ঠিক গুঁড়াও না, এগুলো হালকা একটু ভেজে তারপর আধা ভাঙা করে নিয়েই আমি সবসময় বয়মে রেখে দিই। যখন ভর্তা বানাই সেখান থেকে নিয়ে ভর্তা বানানো শুরু করে দিই। এতে করে কাজটা খুব সহজ হয় কিন্তু। এখন অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে একসাথে প্রথমে পেঁয়াজ, রসুন আর মরিচটা মেখে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল, তারপর বাকি সব উপকরণ একসাথে মেখে নিলে দারুণ মজাদার রসুন মরিচের এই ধনেপাতা দিয়ে ভর্তাটা কিন্তু একদম রেডি খাওয়ার জন্য। এখন আমি তুলে রেখে দিচ্ছি। আর গতকালকে আমি একটু কালিজিরা ভর্তা আর শুটকি ভর্তা করেছিলাম, সেই বাটিতেই আমি রসুন মরিচের ভর্তাটা অর্ধেকটা রেখে দিচ্ছি। যদি বেঁচে যায় তাহলে ফ্রিজে এটা করে আমি রেখে দিতে পারবো সেজন্য, আর বাকিটা ছোট আরেকটা বাটিতে তুলে নিচ্ছি। এইভাবে ভর্তা রেখে দিলে কিন্তু প্রায় 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। এয়ারটাইট একটা এরকম কৌটাতে বা বাটিতে যেটাতেই রাখেন। আমি তো সবসময় এটাতে ভর্তা রাখি, অল্প অল্প করে 3 রকমের ভর্তা বানালেও রাখি, আবার এমনি বেশি করে বানালেও অল্প অল্প করে রেখে দিই যাতে পরবর্তীতে খেতে পারি। এখন বানাবো আলুর ভর্তা। এটা তো একদম সহজ। পেঁয়াজ কুচি নিলাম আর সেই মরিচের গুঁড়াটা নিলাম, তারপর একটু লবণ দিয়ে প্রথমে মেখে নিচ্ছি, তারপরে আলুগুলো ভেঙে একসাথে মিশিয়ে নেব। আলু ভর্তাটা যদিও আমার একদমই পছন্দ না, কিন্তু আমার হাজব্যান্ডের খুব পছন্দ, ও খেতে পছন্দ করে, তো ঝালঝাল করে একটু আলু ভর্তা বানিয়ে নিচ্ছি ওদের জন্য। আর ডিম ভর্তা বানাবো। ডিম ভর্তাটা আবার আমার ছেলে মেয়ের ভীষণ পছন্দ, ডিম ভর্তা আমারও পছন্দ। তো আজকে খুব অল্প আইটেমে ভর্তা বানাচ্ছি যাতে ঝটপটের রান্না করে খেতে পারি, কারণ একটু কাজটা গুছিয়ে তারপর আবার একটু বাইরে যাব। বাইরে থেকে এসে তারপরে আবার বিকেলবেলা আমি যে কুকারিজগুলো এনেছিলাম সেগুলো দেখাবো আপনাদের। তো আলু ভর্তাটাও বানানো হয়ে গিয়েছে এর মধ্যে। তো এখন যাব ডিম ভর্তা বানানোর জন্য। আমি অল্প একটু পেঁয়াজ মরিচটা রেখে দিয়েছিলাম, কারণ ডিম ভর্তাটা আমার ছেলে মেয়ের জন্য বানাবো, ওরা তো ঝাল তেমন একটা খেতে পারে না, তাই একদম অল্প একটু করে রেখে দিয়েছি যাতে এই পেঁয়াজ মরিচ মাখা দিয়েই ডিম ভর্তাটা আমি বানিয়ে ফেলতে পারি। তো এখন ডিমগুলো ভালো করে মেখে নিচ্ছি। তবে বড়দের জন্য বানালে পরে আরেকটু পেঁয়াজ মরিচটা বাড়িয়ে দিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে, কারণ একটু ঝাল হলে ডিম ভর্তাটা বেশি ভালো লাগে। আর সাথে একটু কাঁচামরিচও কুচি করে দেবেন, সেটাও কিন্তু খেতে দারুণ লাগে, কারণ কাঁচামরিচটা যখন একটু মুখে কামড় লাগে সেটার ফ্লেভারটাও একটু অন্যরকম আসে। তো এখন ডিমটা ভালো করে মেখে নিচ্ছি এই পেঁয়াজ মরিচের সাথে, তারপরে একটু সরিষার তেল দিয়ে মেখে নিলেই ডিম ভর্তাটা একদম রেডি। আসলে এগুলো তো বেসিক ভর্তা, এগুলো আমরা সবাই কম বেশি পারি। তো
তো এগুলো আবার খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়, যে কারণে সকালবেলা খুদের ভাতের সাথে আমি সবসময় এগুলো রাখি। আর বাচ্চারাও যেহেতু ভর্তা ভাত খায়, তাই ডিম ভর্তাটা হলে ওরাও খেতে পারে, ঝাল কম হয়। এই তো সকালে রান্না বাড়া শেষ, এখন খাওয়া দাওয়া করব। এরপরে চলে গেছিলাম বাইরে থেকে এসে বিকালবেলা এখন আপনাদের সাথে আমি দেখাচ্ছি আমার নতুন কুকারিজগুলো। আশা করছি আমার এই নতুন নতুন কুকারিজগুলো আপনাদের কাছে পছন্দ হবে। অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানাতে হবে কেমন হলো আমার জিনিসগুলো, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। প্রথমে যেটা দেখাচ্ছে একটা বড় একটা স্টিলের হাঁড়ি, অনেক সময় বেশি মেহমান আসলে একটু বড় হাঁড়ি লাগে, তো সেজন্য এটা নিয়েছি 2 নাম্বার। এটা আনুমানিক 1.5 কেজির উপরে চাল রান্না করা যায়, এত বড়। আর এখন যেটা দেখাচ্ছি এটা একটা ডিমের স্ট্যান্ড। এটা আমি দারাজে আগে দেখেছিলাম, তবে আমি দারাজ থেকে নিইনি, এটা নিউ মার্কেট থেকে নিয়েছি। দারাজের থেকে অনেক কম দামে এটা পেয়েছি। আমার রান্নাঘরটা খুবই ছোট, সেজন্য আমি এরকম একটু চিপা জায়গাতে যাতে রাখতে পারি, সেজন্য এরকম ডিমের স্ট্যান্ডটা নিয়েছি। এরপরে এখন দেখাবো আমার একটা শৌকের একটা জিনিস, এটা আমি অনেক দিন ধরে ভাবছি কিনবো, তবে পছন্দ অনুযায়ী পাচ্ছিলাম না, তাই কিনতে একটু দেরি হয়ে গেছে। এটা হচ্ছে কাঁচের কেটলি। বর্তমান সময় তো খুবই ভাইরাল হচ্ছে কাঁচের কেটলিগুলো, যেগুলো চুলায় সরাসরি দিয়ে রান্না করা যায়, মানে চা বানানো যায় সেগুলো। তো আমি অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি আমার পছন্দ মতো এটা হয়েছে। এটাও আমি নিউ মার্কেট থেকে নিয়েছি। আজকে আমি যা যা দেখাচ্ছি সবই মূলত নিউ মার্কেট থেকে এনেছি। নিউ মার্কেট থেকে দামটা একটু কম পড়ে আর একটু দেখে শুনেও আনা যায়। যদিও আমি এগুলো ছবি তুলে দিয়েছিলাম, আমার হাজব্যান্ড গিয়ে এনেছে, কারণ আসলে আমার বাচ্চা কাচ্চা নিয়ে নিউ মার্কেটে যাওয়াটা একটু বেশি প্যারা মনে হয়। আর ওখানে গেলে পরে ড্রাইভার নিয়ে যেতে হয়, গাড়ি রাখারও ঠিকঠাক মতো জায়গা পাওয়া যায় না, বাচ্চারাও ঘুরতে চায় না। আমার বাসায় যেহেতু কেউ নেই, আমি একা থাকি, তাই চাইলে বাচ্চা বাসায় রেখে আমি একা কোথাও যেতেও পারি না। সেজন্য আমার পছন্দের কিছু পেলে আমি অনলাইনে থেকে সেগুলো ছবি তুললে আমার হাজব্যান্ডকে দিয়ে দিলে ও আবার সুন্দর দেখে দেখে আনতে পারে। আলহামদুলিল্লাহ আমার পছন্দ অনুযায়ী সে খুঁজে খুঁজে একদম কারেক্টটাই আনবে, যেটা আমি চাই সেরকমই। তো এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের, এটা হচ্ছে একটা পিতলের মশলাদানি। এটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো করে, কেনা হচ্ছিল না। গ্যালারিতে ছবিটা সেভ করে রেখে দিয়েছিলাম, ফাইনালি এটাও সে এনে দিয়েছে নিউ মার্কেট থেকে। এটা আমি খুব পছন্দ করে কিনেছি। জানি না প্রথম এখনই ব্যবহার করব কি না, তবে আমার কুকারিজ আইটেম সংরক্ষণে রাখা খুবই ভালো লাগে, মানে সব কিছু একসাথে কালেক্ট করে আমার রাখা আমার অনেক আগেকার অভ্যাস। বিয়ের পর থেকে আমার প্রচুর কুকারিজ ঘরে, আমার যখন যেটা পছন্দ হয় নতুন নতুন ডিজাইন বের হলে আমি সেটাই কিনি, আমার ভালো লাগে এগুলো কিনতে। অনেক মেয়েদের আছে জামা কাপড় কিনতে পছন্দ, কসমেটিক এগুলো, আমার ওগুলো প্রয়োজনীয় যতটুকু ওগুলো কিনি, তবে কুকারিজের প্রতি আমার একটু বেশি নেশা। তো এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। এরপরে কিনেছি একটা ফলের ঝুড়ি। ঝুড়িটা আসলে এটাও খুব ট্রেন্ডিংয়ে চলছে বর্তমান, বেতের উপরে আবার নেট করে ঢাকনা আছে। আমার আগেরও ঝুড়ি আছে, সেগুলো স্টিলের আছে এবং প্লাস্টিকেরও, তো ভাবলাম নতুন একটা এগুলো নেই। এটা মশা মাছি পিঁপড়া কিছুই যেতে পারবে, পিঁপড়া মেবি যেতে পারবে যেহেতু নেট দেওয়া আছে, কিন্তু মশা মাছি টিকটিকি এগুলো কিন্তু যেতে পারবে না। তো এই তো আমার আজকের শপিং ছিল এগুলো। আশা করছি আমার আজকের ব্লগটিও